বাহরাইনের রাজধানী মানামারে অবস্থিত বাহরাইন বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বাহরাইনের তরুণদের মধ্যে চীনা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মাঝে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বাড়ছে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা এ বিষয়ে চমক দেখিয়ে যাচ্ছেন। এবছর বাহরাইন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চীনা ভাষায় দক্ষতা দেখিয়ে রীতিমতো বৈশ্বিক মঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দেখে আসা যাক। 2026 সালের চাইনিজ ব্রিজ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতায় বাহরাইন অঞ্চলের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামারে অবস্থিত বাহরাইন বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বাহরাইনের তরুণদের মধ্যে চীনা ভাষা ও সংস্কৃতি শেখার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি উঠে আসে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল ড্রাগন ও সিংহ নৃত্য, তাইচি, চা অনুষ্ঠান, ক্যালিগ্রাফি, চিত্রাঙ্কন, কুচেং সঙ্গীত, চীনা গান এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্যের মতো মনোজ্ঞ সব সাংস্কৃতিক পরিবেশনা। এসব পরিবেশনা চীনা ভাষা ও সংস্কৃতির অধ্যয়নের প্রতি বাহরাইনের তরুণদের উৎসাহকে জীবন্তভাবে ফুটিয়ে তোলে। একই সঙ্গে এগুলো বাহরাইনের শিক্ষাঙ্গনে চীনা সংস্কৃতির প্রতি বাড়াতে থাকা আগ্রহ প্রতিফলিত করেছে। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় বিভাগে বিজয়ী শিক্ষার্থী প্রতিনিধিরা ভিডিওচিত্র ও মঞ্চে বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা এবং চীন সফরের অর্জন তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা চীনা ভাষা অধ্যয়ন অব্যাহত রাখার দৃঢ় সংকল্প এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক উন্নয়ন সরাসরি দেখার আকাঙ্ক্ষার কথাও জানান। আমি ৮ মাস আগে চীনা ভাষা শেখা শুরু করেছি। আমি একজন শিক্ষার্থী। কখনো কখনো খুব ব্যস্ত থাকলেও আমি কঠোর পরিশ্রম করব। আমি চীনা উৎসবগুলো খুব পছন্দ করি। এগুলো অত্যন্ত আকর্ষণীয়। আমার স্বপ্ন চীনে পড়াশোনা করা। চীনা ভাষা শিখে আমি খুব আনন্দ পাই। এবছর প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় 3টি বিভাগেরই বিজয়ীরা চীনে অনুষ্ঠিত চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে বাহরাইনের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।